বাগেরহাটে নারকেলের ছোবড়া থেকে তৈরি কারুপণ্য রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। এই ছোবড়া দিয়ে পাখির বাসা, বিড়াল কুকুরের ঘর, খেলনা সামগ্রী তৈরি করে স্বাবলম্বী হয়েছেন অনেক নারী। স্থানীয় উদ্যোক্তা রোজি আহমেদের হাত ধরে এসব অপ্রচলিত পণ্য উৎপাদনে কর্মসংস্থান হয়েছে অর্ধশতাধিক নারীর। বাগেরহাট সংবাদদাতা খন্দকার আকমল উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত নিশাত। করোনা অতিমারির সময় বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার এক নারী উদ্যোক্তা নারকেলের ছোবড়া দিয়ে থালা বাসন পরিষ্কার করার মাজনি তৈরি শুরু করেন। কয়েকজন নারী নিয়ে বাড়িতেই এই সামগ্রী তৈরি করেন রোজি আহমেদ, যা অনলাইনে বিক্রি করতেন। আর্থিকভাবে লাভবান হওয়ায় ব্যবসা বাড়ানোর উদ্যোগ নেন। শুরু করেন খেলনা সামগ্রী, পাখির বাসা সহ 12 রকমের কারুপণ্য তৈরি। মাত্র 4 বছরের ব্যবধানে রোজি আহমেদের কারখানায় কর্মসংস্থান হয়েছে অর্ধশতাধিক নারীর। নারকেলের ছোবড়া দিয়ে 25 রকমের পণ্য উৎপাদন করা হচ্ছে তার প্রতিষ্ঠানে। অপ্রচলিত এসব পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপে। এখানে নারী বান্ধব কাজের পরিবেশ থাকায় এখানে অনেক নারীরা নির্বিঘ্নে কাজ করে। তাদের বাসাবাড়ির সকল কাজ সেরে আমার এখানে অবসরে নিয়মিত সময় দিচ্ছে। রোজি আহমেদের কারখানার কর্মীরা নিজ উপার্জনে লেখাপড়া করছেন, কেউ কেউ আবার সন্তানদের লেখাপড়া করানোর পাশাপাশি পরিবারের সচ্ছলতা এনেছে অনেক নারী। এখানে কাজ করে আমি আমার পড়ালেখার পাশাপাশি আমার পরিবারেরও কিছু খরচ বহন করি। এখানে বাসা তৈরি করি, খেলনা তৈরি করি, সকাল 8টা থেকে বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ। আমাদের দেশ থেকে অনেক দেশে বিদেশে সব জায়গা চলতেছে, বাসা অনেক ভালো লাগতেছে আমাদের। আমি সপ্তাহে 1.5 থেকে 2,000 টাকা পাই, তাই আমার সংসার চলে। আমি খুব ভালোই আছি এখন। নারী উদ্যোক্তা তৈরি ও নারীদের কর্মসংস্থান বাড়াতে সহযোগিতা করে যাচ্ছে জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। তার প্রতিষ্ঠানটি পরিদর্শন করার পর আমরা বিসিক কর্তৃপক্ষ তাকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি। তিনি বিসিকের একজন নিবন্ধিত শিল্প উদ্যোক্তা এবং পাশাপাশি তাকে আমরা আশ্বস্ত করেছি যে বিসিক কর্তৃক কোনো প্রকার আর্থিক সহযোগিতা ও কোনো প্রকার প্রশাসনিক এবং রপ্তানিজনিত সহযোগিতার জন্য বিসিক সর্বদাই তার পাশে আছে। অপ্রচলিত পণ্য উৎপাদন করে রোজি আহমেদের মতো আরও অনেক নারী উদ্যোক্তা হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।